আদি পুস্তক 14 অধ্যায়। লোটের বন্দিত্ব ও পুনরুদ্ধার। সিনিয়রের অম্রাফল রাজা, ইল্লাসরের অরিয়ক রাজা, এলমের কদলায়মোর রাজা এবং গয়িমের তিদিয়ল রাজার সময়ে ওই রাজগণ সদমের রাজা বীরা, গমোরার রাজা বিরসা, অদমার রাজা সিনাব, সবইমের রাজা শিমেবর ও বিলার অর্থাৎ সোয়ারের রাজার সহিত যুদ্ধ করিলেন। ইহারা সকলে সিদ্দিম তলভূমিতে অর্থাৎ লবণ সমুদ্রে একত্র হইয়াছিলেন। ইহারা 12 বৎসর পর্যন্ত কদরলায়মোরের দাসত্বে থাকিয়া 13 বৎসরে বিদ্রোহী হন। পরে 14 বৎসরে কদরলায়মোর ও তাহার সহায় রাজগণ আসিয়া অস্তরত কর্ণইমে রফাইয়দিগকে, হমে সুশীয়দিগকে, সাবি কিরিয়াথইমে এমীয়দিগকে ও প্রান্তরের পার্শ্বস্থ এল পারন পর্যন্ত সেইর পর্বতে তথাকার হরিয়দিগকে আঘাত করিলেন। পরে তথা হইতে ফিরিয়া ঐনমি স্পটে অর্থাৎ কাদেশে গিয়া অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎশাসন তামর নিবাসী ইমরীয়দিগকে আঘাত করিলেন। আর সদমের রাজা, গমোরার রাজা, অদমার রাজা, সবইমের রাজা ও বিলার অর্থাৎ সোয়ারের রাজা বাহির হইয়া এলামের কদরলায়মোর রাজার, গয়িমের তিদিয়ল রাজার, সিনিয়রের অম্রাফল রাজার ও ইলাসরের অরিয়ক রাজার সহিত 5 জন রাজা 4 জন রাজার সহিত যুদ্ধ করণার্থে সিদ্দিম তলভূমিতে সেনা স্থাপন করিলেন। ওই সিদ্দিম তলভূমিতে মেটিয়া তৈলের অনেক খাত ছিল। আর সদম ও গমোরার রাজগণ পলায়ন করিলেন ও তাহার মধ্যে পতিত হইলেন, এবং অবশিষ্টেরা পর্বতে পলায়ন করিলেন। আর শত্রুরা সদম ও গমোরার সমস্ত সম্পত্তি ও ভক্ষ্য দ্রব্য লইয়া প্রস্থান করিলেন। বিশেষত তাহারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোটকে ও তাহার সম্পত্তি লইয়া গেলেন, কেননা তিনি সদমে বাস করিতেছিলেন। তখন একজন পলাতক ইব্রিয় অব্রামকে সমাচার দিল। ওই সময়ে তিনি ইশকলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমরিয়ন মমরির এলন বনে বাস করিতেছিলেন, এবং তাহারা অব্রামের সহায় ছিলেন। অব্রাম যখন শুনিলেন তাহার জ্ঞাতি ধৃত হইয়াছেন, তখন তিনি আপন গৃহজাত 318 জন অভ্যস্ত দাসকে লইয়া দান পর্যন্ত ধাবমান হইয়া গেলেন। পরে রাত্রিকালে আপন দাসদিগকে 2 দল করিয়া তিনি শত্রুগণকে আঘাত করিলেন এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্যন্ত তাড়াইয়া দিলেন, এবং সকল সম্পত্তি আর আপন জ্ঞাতির লোট ও তাহার সম্পত্তি এবং স্ত্রীলোকদিগকে ও লোক সকলকে ফিরাইয়া আনিলেন। অব্রাম কদলায়মোরকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সদমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন, এবং সালেমের রাজা মুলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী পরাৎপরের ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হউন, আর পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের 10 তাহাকে দিলেন। আর সদমের রাজা অব্রামকে কহিলেন, মনুষ্য সকল আমাকে দিউন, সম্পত্তি আপনার জন্য লউন। তখন অব্রাম সদমের রাজাকে উত্তর দিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপরের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কহিতেছি, আমি আপনার কিছুই লইব না, এক গাছি সুতা কি পাদুকার বন্ধনীয় লইব না, পাছে আপনি বলেন আমি অব্রামকে ধনবান করিয়াছি। কেবল আমার যুবগণ যাহা খাইয়াছে তাহা লইব, এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়াছিলেন আনের, ইশকল ও মমরি, তাহারা আপন আপন প্রাপ্তব্য অংশ গ্রহণ করুন।